কেউ কি বলতে পারে বাংলার মাটিতে আজ পর্যন্ত সঠিক বিচারটা হয়েছে যে তোফাজ্জলের খাওয়ার জন্য তোফাজ্জলকে মরতে হলো? এরূপে পারভেজ কি মরতে হলো একটা হাসির কারণে? এখন পর্যন্ত আর বিচার হয়নি, ওইটা মানুষ ভুলে গেছে। এরপর আসিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আসিয়া দর্শনের শিকার হচ্ছে, ওইখানে আসিয়াকে মৃত্যুর শিকার হতে হলো, কিন্তু ওই বিচারটাও চাপা পড়ে গেছে। এখন আবার নতুন করে যে সোহাগের বিচারটা, যে চাঁদাবাজি নিয়ে, এই সোহাগের বিচারটাও দেখবেন চাপা পড়ে যায়। মানে বাংলার মাটিতে কোনো বিচার নেই, একমাত্র জনগণের হাতেই ওইটাই বিচার। জনগণের যখন তখন পর্যন্ত না পাথর নিক্ষেপ করে মারবে, তখন বাংলার জমিনে কোনো বিচার হবে। এই যে সোহাগের মারলো, যে শুনতেছিলাম নাকি 2 লক্ষ টাকা চাঁদা নেই, তাকে মারছে। এই জায়গাতে আমরা আবার নিউজে দেখতেছি যে ওই দ্বন্দ্বে, মানে টাকা পয়সার দ্বন্দ্বে নিয়ে তাকে, কিন্তু সঠিক বিচারটা এখন পর্যন্ত বাইরে হতে পারে আমাদের ভালো এই মানুষেরা। মানে এই যে ক্যামেরার বন্দি যে মানুষগুলো তাকে দিনে দুপুরে আত্মনিক্ষেপ করে মারতেছে, মানে জালিমদের খপ্পরে পড়ে গেছে সবাই। যে জালিমদের থেকে কবে আমরা রক্ষা পাবো? এতে একের পর এক যে বাংলাদেশে দুর্ঘটনা ঘটতেছে, বাংলাদেশে এই যে জালিমদের মতো ইসরায়েলও এরকম নৃশংস হত্যা করতেছে না, যে যেভাবে দুর্বৃত্তরা এভাবে হত্যা করতেছে, চাঁদাবাজরা দিনে দুপুরে। আরেকটা দেখছিলাম যে বরিশালে কোন জায়গায় দিনে দুপুরে একটা মানুষ হেঁটে যেতেছে, ওইখানে ধরে ছিনতাইকারী ধরে তার মোবাইল মানিব্যাগ তার প্যান্টে খুলে পর্যন্ত নিয়ে গেছে। তাহলে আমরা কোথায় আছে, কই দেবেন, কার কাছে বিচার দেবেন? নিজের বিচার নিজে। এখন আবার মিরপুরে দেখছিলাম যে সাংবাদিক ভাইরা তাই মানুষকে জিজ্ঞেস করার জন্য গেছিল, আশেপাশে দোকানদার, ওই সাংবাদিক ভাইটাকে বলে যে কেউ সাক্ষী দিতে চায়, কেউ সাক্ষী দিতে, কী করবো এতে যদি সাক্ষী দেয়, এতে যে জীবনে নিরাপদ নেই। কে নিরাপদ দেব? জীবনের নিরাপদ, অনিশ্চয়তা নিরাপদ। যতক্ষণ আপনি ঘরে থাকবেন ততক্ষণ আপনি নিরাপদ নাই, ঘরে থাকলেও আপনার যে বিপদ আসবে না তা আপনার গ্যারান্টি আছে? এই যে মিরপুরে যে দুর্ঘটনা ঘটলো, দেখবেন একের পর এক সাংবাদিক গেল, সাংবাদিকেরা যাই মানুষকে প্রশ্ন করতেছে, ভাই আমরা দেখিনি, মানে তাদের দোকানের সামনে ঘটনা ঘটছে, তারা বলে যে আমরা দেখি। তাহলে তার যে সে যে সাক্ষী দেবে, তার জীবনে নিরাপদে কী দেবে? সে যে রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাকে ছুরির আঘাত করবে, বা তাকে গুলি করে মেরবে, বা তাকে যে কোনো ভোটে তার সব মালামাল নিয়ে যাবে, তাকে ড্রেনে ফেলা মেরে, মানে অনিরাপদ চলতেছে। যে যেভাবে পারতেছে চাঁদাবাজি করতেছে, যেভাবে পারতেছে মানুষের, মানে এই যে ছেলেমেয়েগুলো এতিম করে দিল, এই বিচারটা দেয় নিব কি? এই দায় কি নেব? আচ্ছা একবেলায় না আমরা খাওয়াইলাম না, দেখবেন যে কত পার্টি আসবে, তাদেরকে কিছু টাকা পয়সা দেবে, 6 মাস চলবে, 1 বছর চলবে, কিন্তু এই বছরকে বছর এর আগে চলতে পারবো? আর দেখবেন না, খবরই নেবেন। এই যে সোহাগ হত্যা রয়েছে, এখন আমরা চাই ছাত্ররা, ছাত্র জনতা উত্তাল, ঢাকা সারা বাংলাদেশ উত্তাল একমাত্র সোহাগের কারণ। কিন্তু কয়েকদিন যাবে আরেকটা দুর্ঘটনা হয়েছে, দেখবেন এটা চাপা পড়ে গেছে। কিন্তু এই যে সিসিটিভি ফুটেজ, এই যে ক্যামেরা বন্দি, এই ফ্রেজগুলো দেখা যায় না। আর না হলে আপনারা বলতে পারেন যে ফ্রেজগুলো আমরা দেখতে পারিনি, যে কেউ আছে কি না ওই ফ্রেজগুলো দেখানোর জন্য। মানে তারা এখনও বলতেছে যে আমরা শুটিং, মানে এত সময় লাগে কীভাবে এই যে খুনিদের ধরতে, এই যে প্রধান আসামিদের ধরতে? আরে বাংলার মাটি, মানে বাংলাদেশে জন্ম হয়ে বহুত বহুত বড় পাপ করে ফেলছি আমরা, যে কোনো আমাদের নিরাপত্তা, যে কোনো সময় আমরা দুর্ঘটনা খুব পড়বো বা চাঁদাবাজার খুব পড়বো। ভাই একটা কথা বলি কি, আপনাদের বলি কি ভাই, চাঁদাটা দিয়ে দিন, টাকার চেয়ে জীবনের মূল্য বেশি। আপনার টাকা মূল্যবান নয়, আপনার না হলে ছেলে মেয়ে সন্তান আপনার এতিম হয়ে যাবে। চাঁদা চাইলে টাকাটা দিয়ে দিন, আপনাদের জীবনের মূল্য বেশি টাকার চেয়ে।